এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্টের ব্যাকস্টেজ ভিউ বাটনটি নিয়ে আলোচনা করব। পাওয়ার পয়েন্টের এই ফাইল নামের ব্যাকস্টেজ ভিউ বাটনটি থেকে আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করা, এটিকে ক্লোজ করা, এটিকে সেভ করা এবং প্রিন্ট করা সহ নতুন ডকুমেন্ট খোলার বিভিন্ন কাজগুলো করতে পারবো। ব্যাকস্টেজ ভিউ বাটনটি আমরা যখন সিলেক্ট করব এখানে, তখন ডিফল্টভাবে এখানে ইনফো অপশানটি সিলেক্ট থাকবে। ইনফো অর্থ হচ্ছে যে আমাদের যে ফাইলটি খোলা থাকবে সেই ফাইলটির প্রপার্টিসগুলো এখানে প্রদর্শিত হবে। ফাইলের বিভিন্ন প্রপার্টিস আমরা এখানে প্রদর্শিত হতে দেখব। এখান থেকে এছাড়াও পারমিশন বা প্রিপেয়ার ফর শেয়ারিং এই কাজগুলো আমরা করতে পারবো। পাওয়ার পয়েন্টের ডিফল্ট যে ভার্সানে এটি সেভ হয় সেটি পূর্বতন ভার্সানগুলিতে 2007-এর আগে ছিল পিপিটি ভার্সান। এখন 2007-এর পর থেকে 2010 ভার্সানেও একই ফরম্যাট বজায় আছে, সেটি হলো পিপিটিএস ফরম্যাট। আমরা সেভ অ্যাজ বাটনে ক্লিক করলে এর সেভ ডায়লগ বক্সটি ওপেন হবে। এখান থেকে আমরা যে কোনো ফাইলকে নির্দিষ্ট নাম দিয়ে পিপিটিএক্স ফরম্যাটে সেভ করতে পারি। আমরা যদি পূর্বতন কোনো ভার্সানে ফাইলটিকে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটিকে এর পূর্বতন ভার্সানে সেভ করতে হবে, অর্থাৎ সেভ অ্যাজ দিয়ে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স থেকে এখানে পাওয়ার পয়েন্ট 97-2003 প্রেজেন্টেশন নামের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিতে আমাদের এটিকে ওপেন করতে হবে। এবং এই ফাইলটিতে ওপেন করলে এটিকে পুরনো যে কোনো এই ফাইলে সেভ যদি আমরা করি এই ভার্সনে, তাহলে এটিকে 2007-এর আগের যে কোনো ভার্সনে আমরা এটিকে সেভ করতে পারবো। আমরা যদি একটি প্রেজেন্টেশন ফাইলকে এখানে ওপেন করতে চাই, সেক্ষেত্রে ফাইল বা ব্যাকস্টেজ ভিউ বাটন থেকে ওপেন কমান্ড দিলে এর ওপেন ডায়লগ বক্সটি প্রদর্শিত হবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে সেই নির্দিষ্ট ফাইলটি আমরা পাওয়ার পয়েন্টে ওপেন করতে পারবো। এছাড়াও পাওয়ার পয়েন্টের ব্যাকস্টেজ ভিউ বাটন থেকে আমরা রিসেন্ট যে সমস্ত ফাইলগুলো রয়েছে তার একটি লিস্ট এখানে প্রদর্শিত হতে দেখবো এবং সেটিকে রিসেন্ট ফাইল থেকে খুলতে পারবো। আমরা প্রয়োজনে নতুন কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ওপেন করতে পারি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করলে একটি নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হবে। আমরা প্রয়োজনে পাওয়ার পয়েন্টের বেশ কিছু টেমপ্লেট রয়েছে যেগুলি ব্যবহার করতে পারি, যেখানে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করে দেওয়া আছে যেটি আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট নামের একটি টেমপ্লেট ফাইল রয়েছে। এই টেমপ্লেট ফাইলটিকে আমরা যদি ওপেন করতে চাই, টেমপ্লেট থেকে ডাবল ক্লিক করলে টেমপ্লেটটির উপরে এই ফাইলটি পাওয়ার পয়েন্টে ওপেন হবে এবং এখান থেকে আমরা প্রয়োজনে এই টেমপ্লেট ফাইলটির বিভিন্ন সেটিং চেঞ্জ করে এটি কেমন প্রেজেন্টেশন আমরা একটু দেখি। স্লাইড শো বাটনে ক্লিক করলে প্রেজেন্টেশনটি আমাদের প্রদর্শিত হবে। লক্ষ্য করুন এখানে প্রেজেন্টেশনটি তৈরি রয়েছে। আমরা এরকম যে কোনো টেমপ্লেট ফাইল ওপেন করে এটির বিভিন্ন ডাটাগুলো চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করতে পারি এটিকে। একইভাবে আমরা প্রেজেন্টেশনের যে কোনো ফাইলকে প্রেজেন্টেশন ছাড়াও প্রিন্ট করতে পারি। প্রিন্ট অপশন সিলেক্ট করলে এখানে প্রিন্ট প্রিভিউ প্রদর্শিত হবে, যেখান থেকে আমরা ফাইলটিকে প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারবো। সেভ অ্যান্ড সেন্ড বাটন থেকে আমরা এটিকে ইমেলে পাঠানো কিংবা এটিকে ওয়েব হিসাবে সেভ করা কিংবা ব্রডকাস্টিং স্লাইড শো হিসাবে সেভ করার কাজটি এখান থেকে করতে পারি। এভাবে পাওয়ার পয়েন্টকে যদি আমরা ক্লোজ করতে চাই, এখান থেকে ক্লোজ সিলেক্ট করলে পাওয়ার পয়েন্টে যে ফাইলটি এখন বর্তমানে খোলা রয়েছে সেটি ক্লোজ হয়ে যাবে। এটির অপশান বাটনে ক্লিক করলে আমরা পাওয়ার পয়েন্টের বিভিন্ন অপশান সেটিংয়ের জন্য একটি ডায়লগ বক্স দেখতে পাবো, যেখান থেকে আমরা পাওয়ার পয়েন্টকে নিজের মতো করে কাস্টমাইজ করার কাজটি করতে পারি। তো ফাইল বা ব্যাকস্টেজ ভিউ বাটনের সাহায্যে এইভাবে আমরা পাওয়ার পয়েন্টে যে কোনো প্রেজেন্টেশন ওপেন করা, সেভ করা, ক্লোজ করা প্রভৃতি কাজগুলো করতে পারি।